বিশ্বনবী বলছেন, উম্মতরে শোনো, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না রে। পৃথিবী যেমন রানিং চলছে এইরকম চলতে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, যতদিন তোমরা না দেখেছো যে একটা জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর ওই কবরটাকে বুকে এমন ভাবে জড়িয়ে ধরবে আর বুকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্নাকাটি করবে। আর কবরে যেমন বাচ্চা ছেলে ধুলা বালিতে যেমন গড়াগড়ি দিতে থাকে, ঠিক ওই ব্যক্তির কথা বিশ্বনবী বলছেন যে ওই ব্যক্তি কবরটাকে ধরে কাঁদবে আর যেন সেই নিজের মত কামনা করবে। সে বলবে, মাবুদ রে, এই কবরে আমার বাবা শুয়ে আছে, আমার ভাই শুয়ে আছে, বন্ধু শুয়ে আছে, আমিও যদি কবরে চলে যেতাম তাহলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম, আর দুনিয়া ভালো লাগে না, দুনিয়া আর আমাকে ভালো লাগে না, আমিও যদি কবরে চলে যেতাম তাহলে এটাই আমার জন্যে ভালো হতো। অনেক লম্বা কথা আছে, শর্ট করে বলেনি। তাহলে এবার কি বুঝতে পারলেন যে লোকটা খুব ইমানদার নাকি না লোকটা খুব পরহেজগার, যে দুনিয়া তাকে ভালো লাগে না, যে সেই নিজে কবরে যাইতে চাইছে কেন, কি কারণে সে কবরে যাইতে চাইছে, যে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে সেই কবরে যাইতে চাইছে কেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই ব্যক্তি কেন কবরে যাইতে চাইছে, যে পৃথিবীর বুকে এমন ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যাবে, পৃথিবী থেকে যখন শান্তিটা উঠে যাবে রে, যেমন বৃষ্টি বর্ষণ হয় ঠিক তেমন যেন ফিতনা ফাসাদ বর্ষণ হবে। আর সেটাকে যখন সে নিজে আর মেনে নিতে পারবে না, যখন সে সহ্য করতে পারবে না, তখন সে মত কামনা করবে আর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে।